আচ্ছা, আ যদি আপনার কথাই বলি যে ৫০ কোটি টাকা ইনকাম হয়েছে, ২০ কোটি টাকা সে ইনকাম ট্যাক্সে ঘোষণা দিয়েছে আমার ২০ কোটি টাকা আ ইনকাম হয়েছে। ৩০ কোটি টাকা দেখায় নাই। সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাথমিক যে করণীয় সেটা হচ্ছে তারা ১ম এ চিঠি পাঠায়। চিঠি পাঠাইলে যদি করদাতা তার সঠিক জবাব দেয় এবং আয়কর বিভাগ যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে ঠিক আছে। যদি মনে করে যে না, সেক্ষেত্রে ১ম এই যেটা হয় সেটা হচ্ছে যে আয়কর বিভাগ চেষ্টা করে তার থেকে কর নিয়ে নেওয়ার একটা অ্যাসেসমেন্ট করে নেয়। অ্যাসেসমেন্ট করে তাকে বলে যে আপনার এত টাকা কর ফাঁকি হয়েছে, আপনি এটা দিয়ে দেন। দিল না। তখন আয়কর বিভাগ যেটা করতে পারে সেটা হচ্ছে যে রেঞ্জ অথবা কমিশনার তাদের অনুমতি নিয়ে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে করদাতার, ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে দেয়। তখন করদাতা যথারীতি একটু বিপদে পড়ে যায়। সে তখন চলে আসে নেগোসিয়েশন এর জন্য যে আমি কর দিয়ে দিচ্ছি, অথবা আপিলে যাই, ট্রাইব্যুনালে যাই। সে তার সরকারি যত রকম পদ্ধতি আছে সবগুলো অনুশীলন করতে পারে। কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ৩০ কোটি টাকা সে কর ফাঁকি দিয়েছে, ওইটার জন্য আসলে এরকম কোনো আ মানে কোর্ট ব্যারিয়ার, যেটা আমরা জেল জরিমানা বলছি, এটাতে হয়তো গভর্নমেন্ট পরবর্তী সময়ে নতুন কোনো আইন-টাইন করলে এখানে করবে। কিন্তু আপাতত যেটা আছে সেটা হচ্ছে তার কাছ থেকে টাকা আদায় করার যে পদ্ধতি, কর নির্ধারণ করে তার কাছ থেকে কর নিয়ে নেওয়া হয় এবং ওই যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বা ব্যাংক অ্যাকাউন্টে সে লেনদেন করতে পারছে না। ইন দ্য মিন টাইম সরকার যদি চায় ওই অ্যাকাউন্ট থেকে টাকাও তুলে নেয়। অনেক ক্ষেত্রেই টাকা তুলে নেয়।